হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শর্বি, আপনাদেরকে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো। একদমই রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। এই আচারটা একবার তৈরি করে আপনারা সারা বছর খেতে পারবেন, একদমই নষ্ট হয় না। তো চলুন কিভাবে তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর আমগুলো যথেষ্ট টক ছিল, আর আমগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আচারটা তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলায়। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ পরিমাণ, এছাড়াও দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও তৈরি করতে পারেন। তো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 5 ফোড়ন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, এছাড়াও দিয়ে দিচ্ছি আস্ত দানা সরিষা দানা প্রায় 2 চা চামচ পরিমাণ, শুকনো মরিচ দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20টির মতো। এখন সব কিছুকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটাও দিয়ে দিব প্রায় 15 থেকে 20টি। এরপর দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, এছাড়াও দিয়ে দিব আদা কুচি 2 টেবিল চামচ ও রসুন কুচি প্রায় 1/4 কাপ। তো এখন সব কিছুকে একটু ভেজে নিচ্ছি। তো সব কিছুকে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, এছাড়াও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, আর সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব হচ্ছে চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন সব কিছুকে প্রায় 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব, এতে করে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো তেলের মধ্যে এভাবে সব কিছু মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলি। এরপর মশলাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে আমগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে, যেন সবখানে মশলাটা ঢুকতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসছি 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আমগুলো থেকে। দিয়ে দিলাম ভিনেগার 3 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছুকে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে গিয়ে উপরের দিকে তেলটা ভেসে আসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা উপরে ভেসে এসেছে। এভাবে নেড়ে চেড়ে এই পানিটা শুকিয়ে নিয়েছি আচারের। এখন দিয়ে দিচ্ছি জিরা ও 5 ফোড়ন ভাজা আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন সব কিছুকে জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো আমাদের রান্নাটা শেষ। এখন জাস্ট চুলাটা বন্ধ করে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো আচারটা আমাদের ঠান্ডা হয়ে এসেছে। ঠান্ডা হয়ে আসলে যে কোনো কাচের বয়ামে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন, আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান, প্লাস্টিকের এরকম বোতলও নিতে পারেন। এরকম প্লাস্টিকের বয়ামেও রাখলেও অনেক দিন ভালো থাকে, কোনো সমস্যা নেই। আমি আপনাদের একটু আচারটা সার্ভ করে দেখাচ্ছি। আর এই আচারটা আপনারা খিচুড়ির সঙ্গে অথবা ভাত, আলু ভর্তা ভাতের সঙ্গে খেতে পারেন। খুবই মজা লাগে খেতে, আমার তো অনেক বেশি পছন্দ। আর এটা কিন্তু আমার একদমই নিজের রেসিপি। সো আপনাদের কাছে আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।